যে তারেক রহমান দেশে আসলো 3 দিন হয়ে গেল, 3 দিন তার কার্যক্রম দেখলেন। এই যে 3 দিন ধরে তার ব্যস্ততা, গাড়ি বহর, নিরাপত্তা, এটাকে রাজনীতির সংস্কৃতির জায়গা থেকে যদি আপনাকে ব্যাখ্যা করতে বলি, তাহলে কিভাবে মূল্যায়ন করবেন? আমি এটাকে নেতিবাচক আকারে দেখি। নেতিবাচক দেখি এই জন্য নয় যে আমি তারেক ফিরে আসাটা ঠিক আছে, ইতিবাচক। দীর্ঘকাল তিনি বাড়ি ছিলেন, তার আসার তো নিশ্চয়ই তার অধিকার আছে। কিন্তু এই উপদেষ্টা সরকার যেভাবে বিএনপিকে কার্যত রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করার যে কর্তব্য মাথায় নিয়েছে, এটা তো হয় নাই। এটা তার যে একটা আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড, সেটার হতে সে পালন করে নাই, 1 নম্বর। 2 নম্বর হলো যে এত গণ অভ্যুত্থানের পরে, এত মানুষের আত্মত্যাগের পরে, শাহাদাত বরণের পরে আমরা যদি এটা দেখি যে একটা দল যার অতীতের ব্যাপারে অনেক প্রশ্ন আছে, ঠিক আছে না, এবং আমাদের ক্রিটিক্যালি ভাবা দরকার পুরনো রাজনীতি সম্পর্কে। তো এটাকে যখন আপনি জোর করে শুধুমাত্র আপনার বাংলাদেশে লুটেরা মাফিয়া শ্রেণী তাদের অর্থ আছে বলে এটাকে যেভাবে তারা সামনে হাজির করছে, যে ধরনের রাজনৈতিক মডেলটা তারা দিচ্ছে, এটা তো বাংলাদেশের জন্য ইতিবাচক না। কারণ বিএনপির তো কোনো সত্যিকার অর্থে বাংলাদেশের সংস্কার বলুন, গঠন বলুন, বাংলাদেশের কোনো সেক্টরে তার তো কোনো সত্যিকার ইতিবাচক কোনো প্রস্তাবনা নেই।